ঠিক কইছেন আসলে গফে গফে ভুলে গেছি ও সীমার মা জি সীমার একটু ইয়াওতি আরে মেহমান বই দিছে হাই আসুন না বল বউ নাই বউ আমরা পরিবারের ছোট আমার এক ফুয়া আমরা জামাই বউ দুইজন আপনার আল্লাহ খান আরেকটা কথা হইল অহনপুর যুগের ফুয়া ফুলুত বুঝছেন তারার মতামত লইলেও আমার মনে হয় বালা কন্যা তো মার্শাল্লাহ পছন্দ হয়েছে আমরা বলতে আমার পছন্দ হয়েছে তো আমার পছন্দ মানে আমার পরিবারের পছন্দ দেখো রে বাবা তোমার সদাই তুমি দেখো তুমি সারা জীবন যারা লইয়া সংসার করতে তুমি তো পছন্দ করে নিতে আমরা তো আছি তোমার মা আর বাবাই জিগান ঠিক আছে কিন্তু তুমি খাইতে কান্দে লইয়া তোমার মতামত হইলো সবচেয়ে বড় আমরা তো ইনশাল্লাহ তোমার মায়ের তো ডিক্লেয়ার করে দিচ্ছেন যে তার পছন্দ হয়েছে তার পছন্দ মানে তো আমারও পছন্দ এবার তোমার ইচ্ছা রেখো এরপরেও যদি তারা পার্সোনাল কোনটা মাত্র চায় আমার কোনো আপত্তি নেই জি হয় যুগর তালে তালে চলা লাগে আমরা এক সময় আছি মা বাপে চয়েস করে দিছে কত সুন্দর সংসার করিয়া জি হয় আপনি ঠিক কথা কইছেন দেখো কে বিয়াই আমরার আমরা যেখান কইমু ওখান ইনশাআল্লাহ এরকম ফুয়া তো মানে গইরা চলছি আমরা মা বাপের অবাধ্য যাইতো নাই তারপরেও যদি মনে করেন যে ফুয়ার ফুইরে মারতো কোনো অসুবিধা নাই আমার ফুয়ার মারবো না তারা এখানে বই একজন চিনবো না জানবো না এটা আমি মনে করি সবচেয়ে ভালো কিতা হবো তোমার মতামত কিতা আলহামদুলিল্লাহ দেখছেন নি কইলাম না নি আপনারে যে আমার ভয় অমত হইতো না আর কোনো দিনও হইতো না আমি এবং তার মায়ে যেখান কইমু ওখানে হয়ে রাজি থাক পাইসা আপনারা পরিবার আপনারা দুইজনে ফুরিরে আমরা পছন্দ হয়েছে এখন আপনারা যদি পছন্দ হইয়া থাকে আমরা সিদ্ধান্ত দিতে আমরা কথাবার্তা কইলাম না কিনা ঠিক কথা বলছি আমরারও আপনারা পছন্দ হয়েছে বলিও তো দাবার দিয়া আনছি অন্তত তবদিরও থাকে তো অবশ্যই হইব আমার পড়ালি যখন পছন্দ হয়েছে তো অবশ্যই তো আমার বড় পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে তার বড় নিয়ে টাইম খাইতা টাইম যে জায়গাতে রাখি আর ইনো অসুবিধা কিনা আর বিয়া শাদি তো হইল বাই একমাত্র নসিবের কথা খাট জোড়া আল্লাহ কুনালো মাত্র যদি চুরির বা আমার ঘরে তাকে থাকে কেউ মিলাইতো পারতো না অবশ্যই আমার ঘর লোকের লইব আর যদি যখন না থাকে সে তো আর হইতো না কিন্তু একমাত্র আল্লাহর ইচ্ছা তাদের কিছু মাত্রে ফুল আমরা অত মাত্রা তুই বই রেজ চুপ করিয়া কিতা কোনো সমস্যা নেই এই না পিতা মা ও এক মাত্রা তুমি না মা কোনো সমস্যা নেই আপনারা আমার করতেন তার আমরা কোনো আপত্তি নাই আমরা সবার মত আছে আমরা একটা বেলা দিন তারিখ দেখিয়া বিষয়টা আমরা ফাইনাল করি না কিতা ওই কথাবার্তা শেষ করিয়া একটা তারিখ দেখে আমরা কথাটা ফাইনাল করি যাই আপনারা যেদিন পারবেন মতি ভাই সাহেব জি ভাই সাহেব আবার একটা অবকা চাই আমার পুরীর চৌকো পানি জানে ওই না তো মামা আমি তো ঠিক আছি আমি তো খানরাম না আব্বা মতি ভাই সাহেব আমি আমার মেয়ে খুব পালা হয়েছি আসলে ঘটনা কিন্তু আমার এসে কৌকা চাই লুকাইবা না কি তো হয়েছে না ভাইসা ও আসলে তাই মা নিলিবার কথা মনে হয়েছে ও মনে হয় বুড়ি একটু খান্দি না রে ঘুমাই ওই মামা আমার কথা মনে পড়ে আমার ছোট থেকে তো তুমি আমার মায়া করে বড় করছো আর সবসময় তো একলা থেকে আব্বাও বড় থাকুন না একলা হইলেও খালি আমার আম্মার কথা মনে পড়ে এর লাগে একটু আপসেট হয়ে গেছি মাই গো তুই কইলে আমি তোরে সময় দিতে পারি না কেমনে দিতাম গো বাইক অত বড় ব্যবসা আমি একলা দেখাশোনা করতে হয় তার বাদেও আমি
যতটুকু সম্ভব তোর আমি সময় দিই। আর তুই কইলে নিরূপার কথা, তোর মার কথা তোর খুব মনে পড়ে। আমি আমি তো গোমাই কোনোদিন তোর মার অভাব বুঝবার দিচ্ছি না। শত ব্যস্ততার মাঝে আমি চেষ্টা করছি তোরে সময় দেওয়ার, তোর মার অভাব দূর করার। আমি আমি নিজেও তো বুঝি নিরূপা নাই আমার জীবনে, আমার কত কষ্ট। কিন্তু গোমাই আমি কানে কইতাম, আমি কানে বুঝিতাম, আমার কষ্ট তো কেউ বুঝে না, আমার কষ্ট তো কেউ বুঝে না। আব্বা ভাই স্যার আপনি খান দিলে ভাই স্যার, আপনি খান দিলে শরীর খারাপ করবো ভাই স্যার। ও তোমরা প্রত্যেকটা একটা স্বার্থপর। যে জিনিস তোমরা হইতে না করিয়া আমি এত কষ্ট করি, এতভাবে তোমরা লোকে ব্যবহার করি, চলাচল করি, হও কষ্টটা তোমরা বারবার তুলো, বারবার তুলো। এই কষ্টর কথা আমার কথা তো তুলবাই না। আব্বা ভাই স্যার মামা এখন এখন আমি কিটা করতাম? এখন তো আমার মনে হয় আমার আত্মহত্যা করে স্যার কোনো কোনো ওয়ে দেখলাম না। ও ভাই তোর মামা এখনো বাঁচিয়ে আছি, তোর মামা এখনো বাঁচিয়ে আছি। আমি একটা সমাধান করবো, আমি একটা সমাধান করবো গো ভাই, তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। সমাধান? তুমি আর কিটাও সমাধান হবে মামা? যে মানুষটার লগে আমার এতদিনের সম্পর্ক, 2 দিন বাদেও মানুষটার বিয়া, আমার জায়গা তো অন্য একটা ফুরিয়ে অন্য একটা ফুরিয়ে গিয়ে সংসার করবো, আমার বাঘ অন্য একটা ফুরিয়ে লইয়া যাইব কি? এখানে তুমি কি যা সমাধান করবে মামা? কোনো সমাধান করতে পারতাই না তুমি, আর কোনো সমাধান করতে পারত না, কোনো সমাধান হইতো নাই না। ওটি সীমা জি আম্মা। কোনো কোনো যাইতে যায়নি। না তো মা, কোনো না, এমনি। এটা কই যাও তো কেমনে কই যাও? কি তো আম্মা কো না। আচ্ছা ঘুমাই, টেনশন করিস না, ফোন দিব কিলা, বিয়া শাদির ব্যাপার বেটি, একটা ফোন তারা হয়তো ঝামেলাত আছে, বন্ধু বান্ধবের লোকে মার্কেট টার্গেট করে, আর নাইলে তো দাওয়াতি উতি বাড়ির যা। আচ্ছা এখান ফেলাইয়া তো তুই তো পারস মাঝে মধ্যে একটা ফোন দিতে, দেখো খবর খান্তা লইতে। কি তা হো আম্মা, আমি কিলা ফোন দিতাম। খেলে বেটি মাঝে মধ্যে ফোন দিতে হয়, এটা তোমার এখন একটা দায়িত্ব। আচ্ছা আম্মা দিননে, এখন পারতাম না। আব্বা হো তোর আব্বা কই থাকতা? বাজারও যাইবা লাগে রেডি হইলে করো আসুন। ও আম্মা, হুম? আমার যে কটা ড্রেস নয় আনা হয়েছে, ওখান থেকে হয়েছিল আমার কি বদলাইলে আনতাম, আপনার বদলাই আনছুনি। আমি তো খেয়াল করছি না। আচ্ছা আমি জিজ্ঞাসা তোর বাপে। সীমা রাখবো, ও সীমা রাখবো, কিতা ও না হোসেন। আমার মনে হয় কি হয়েছে? আমি কত ঝামেলার মাঝে আছি, এর মাঝে খালি টাকাটা একটু করে রেডিও হইলাম, বাজারে যাইতাম, কিতা হইতে হো কইরা আব্বা ও যে আমার 3টা ড্রেস কইছিলাম একটু চেঞ্জ করে আনলাম, তাই ওখান থেকে একটু চেঞ্জ লাগবে। ওই আমি দোকানও দিছি, আমার তারা গেছি এই সেম আগুনটা নাই মাফর, এর লাগে কইছে আইনা দিব। আব্বা তুমি তো আবার ভুলে যাও, মনে থাকে না কিছু কইলে। দেখো আব্বা এমনিও কিন্তু টাইম নাই, আর এখন কিন্তু ইমার্জেন্সি লাগবে। মনে থাকবো কিলা কত তা লইয়া মাতার মাঝে তাই গ্রহণ বিয়া লাগাইছেন, কোনটা মনে থাকে না? আমি বুঝলাম, আমি সংসারটা আমি সামলাই কিনা। মা হইছি এরকম না, কিতা উনো কিতা উনো অত আগে মাতিও না, ফুরির সামনে তাও বিয়া ঠিক হয়ে গেছে,
3 তারিখ ফুরে গেছে সকলটা সামাল দেওয়া লাগবো আমার বহুত কাম কাজ আছে সামাল তো আমি দেই, তুমি কিতা সামাল দাও, কিতা সামাল দিলাই তুমি? আচ্ছা তুমি বলা সামাল দিলে ওখানে আমার গুণ আমার করতে দেও যাই আমি আচ্ছা যাও, যাই মাই বেক কয়। দেখ আছে আচ্ছা তো আমি আইব না। আমার আম্মা আব্বার মাইর ধরলে আমার হাসি উঠে বাইচেন তো লাগান মাইর আসলে কিন্তু আমার ভাগ্যটা তো বালা আমার আম্মা আব্বা সারা জীবন জেলার একজন আরেকজন রেখিয়া আর ভালোবাসিয়া গেছে আমি কিতা পারবো না যার সাথে আমার বিয়ে হওয়ার কারিওলা কেয়ার করতাম ভালোবাসতাম জানি না আল্লাহ জানেন খিতা আছে কপাল খিতা চিন্তা হলো বিয়াতে তুমি কেনে বুঝলে আচ্ছা কোসাই কইনা দেখাত গেলে কোনোদিন বিয়ে হয়ে যায় আমি তো মনে করলাম যেহেতু আমার লইয়া যাইরে যাই নাতে আইয়া হারলে আমি আম্মারে আব্বারে বুঝাইয়া কইব কিন্তু কইনা দেখাত গিয়া যে বিয়া ঠিক কই দিব এই কারণে আমি কল্পনা করতাম পারছি না ভাবতাম পারছি আম্মা কি ধরে দেখি আমার বাস আছে শোকো ফান কি তো হইছে ও বাসা ও বেটা আমি কিছু বুঝলাম না কোনটা না আম্মা কাল লগে ফোন মারতে আসলে না কেউ নাই খেল লোকে না আমার কথা তুই শুন তুই যদি আমারে খোঁজ না তোর মনের কথা আমি কেমনে বুঝবো আমারে বুঝাস কি করব খান দিলাম না তো আমি ওই যে আমার বন্ধু বান্ধব আছে না তারা লোকে ফোনে মাত্র আর ঘটনা হয়েছে ইলেকশন সিচুয়েশনে তো পড়ছি না আমি আসলে এক্সাইটেড না আমি ও থানার লোকে ফোনে মাত্রাম যে কিতা করতাম কিতা না একটু ডর লাগে ভিতরে ও বিষয়ে মাত্রাম তো শুনতে ফুট ডরানের কিচ্ছু নাই ডরাইতে কেন মনও সাহস রাখা লাগলো ওখন কিন্তু তুমি যে বাঙ্গিয়া করে যাও তাইলে সবটা নষ্ট হয়ে যাইব আগে তুমি একলা আসলাই ওখন তুমি একলা নাই ওখন তোমার উপরে আরো জন মানুষের দায়িত্ব পুরা দায়িত্ব তুমি পালন করতে হইবা মনের শক্তি রাখিয়া বল রাখিয়া এটা বন্ধু বান্ধবের কাছে তাই শিকা লাগতো না সময়ের লগে লগে সবটাও দেখবানে ঠিক হয়ে যাইব বুঝছো নিরে ফুল প্রথমে আসলে খারাপ লাগবো মানাইয়া নিতে সময় লাগবো সময়ের লগে লগে সবটা দেখবানে ঠিক হয়ে যাইব রে ফুল ভরসা রাখো আম্মা তুমি আমার লিয়া চিন্তা করো এখানে আমি তো ঠিক আছি আম্মা ওই যে হইলাম না আমি একটু ভিতরে ডর করে দিব তো ঠিক হয়ে যাব আর আমি ঠিক আছি আম্মা আমার লিয়া কোনো টেনশন করার দরকার নাই এটার সময়ে যে ঠিক হয়ে যাবে কিন্তু আমিও বুঝলাম ঠিক আছে আম্মা আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নাই ও বেটা খেয়াল করে দেখলাম তুই গোড় কি বাররে না খিতাল লাগিয়া খসাই তুই আমরা একমাত্র ফুয়া সম্পূর্ণ তুই করা লাগবো রে ফুল তোর বাপর বয়স হয়েছে তাই নখন সপ্তাহ মনে রাখতে পারেন না কত খাম 42 খাম রে ফুল আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া তোর বন্ধু বান্ধব আছে খানাছে যারা আছে তারা দাওয়াত দেওয়া লাগবো ভুল বসতে যদি একজনকে দাওয়াত দেও না তে দেখবা বিয়ার বাদে কইব মুখ চিনিয়া দাওয়াত দিছো আমরা দাওয়াত দিলাই না ইতারে খুব সেনসিটিভ জিনিস বুঝছো নি গরুরও কিনা লাগবো সবটা তোর বাপর উপর দায়িত্ব তুই নিয়া তুই সুন্দর পরিপাটি করিয়া ওগুলা কর যার কেউ নাই হে একলাও সামাল দিতে পারে আল্লাহর সহায় বেটা আমি তো আর মনে করো অন্য সার্ভিসটা মানুষের রকম নাই আমার তো জানো আমি একটু আলাদা আর বিশেষ করে আমি আব্বার লগে মারতে শর্মাই আমার কোনো খালো ছাড়া কোনো দোকান ছাড়া দেখছো আব্বার লগে মারতে আর আমার বিয়ার মাত আমি আব্বার লগে মারতাম উত্তরটা দেখাইছি আমি হয়েছি এর বাদেও আব্বা আসো তুমি আসো কোনো দরকার হইলে তো আমারে কইবা আর আসলে ঘরের ভিতরে থাকি ভালো লাগে না কিটা করতাম কিটা না আর ও যে হইলে হয় যে খাম খায় এটা চিন্তা করিও না আম্মা আমার যে ফ্রেন্ডসটা সকল আছে দেখবা না একদিনে সব ধরে লই আমরা সবটা শেষ করে লইব আচ্ছা রে বাবা বহুত মারছো আর মাটিও না এটা মাটি খাম না যে বন্ধু বান্ধব বকলটা কইলিলাম চা নাস্তা খাওয়াই তোমরা আইয়র মাটি খাটিয়ে বিটা বড়ি ফেলাই দিবা এটা খুব সেনসিটিভ খাম বুঝছো নি আম্মা আব্বারে যে কোনো জিনিস তুমি জিগাইয়া খবরটা নিতাই আম্মা আব্বা এখন বয়স হয়েছে ওগুলটা মনে থাকে না তোমার বাপ এমনিও হার্টের রোগ সবসময় ঔষধ খাই মাথায় কাম করে না আমরা কইমু আর তুমি করতাই নিতে লাগে আমার অবস্থায় আমরা কইবার আগে তুমি জানার চেষ্টা করতাই তুমি করার চেষ্টা করতাই বুঝছো নি মা বাপরে একটু শান্তি দেওয়ার চেষ্টা করো ওখানে বন্ধু বান্ধবের উপরে ভরসা না করিয়া নিজের উপরে ভরসা রাখো কারণ বিয়া এটা বিয়ার একটা বিষয়
ঠিক বুঝছো আছে ঠিক আছে আম্মা এখন আমি কিতা করতাম আসলে আমার তো কইয়া দিত যে ওখান কর আমি আটটা ধরে কোনখান থেকে আরম্ভ করতাম বা কোনানো কি আর শেষ করতাম আমি তো কোনটাও বুঝলাম না তুমি আর শেষ করা লাগতো না আমি যা যা কইছো তা মাথাত রাখা লইব ওখন চাউ হত কাপ দিতে আমি খাইতে নেই আম্মা খাইছে তো একটু আগে খাইছে এখন আর খাইতাম না আচ্ছা তা আমি জিগান জিগান কইছো আমি মাথাত রাখিছে বুঝছস নি তোর বাপটাও জিগাইস বুলা বা কিতা করতাম না করতাম আচ্ছা আম্মা যা তেন ভালোই লাগে আচ্ছা, ভালোই আচ্ছা। ভালো লাগে মা ফোনটা কি দিস কিতা করতাম পারলাম কইতাম না পারলাম সইতাম আমার মনের খবরটা কেউ জানতে চায় না কেউ বুঝতে চায় না যে মানুষটাই কিতা চায় সবটা কিতা কুলিয়া পাওয়া যায় মনের একটা ব্যাপার আছে তুমি তাই আমার লাগে কই না দেখ না আমার বিয়া ঠিক করলে একটা বার জানতে চাইলে না যে তোর কোনো পছন্দ আছে নি তুই লেবরি বলা পাসনি সবটা আমি কুলিয়া বইতে আমার তুমি যে বিশ্বাস করতাম কিতা করতাম কি হয়েছে? আমি বুঝলাম না আপনার আঁকে তো খাবে না কিছু বইতানি কোনো সমস্যা নেই কোনো বোকা মতি হয়েছ নীলুফায় খুব বালা করে জানতো আমার স্যার খুব নিশা যখন তার কিছু প্রয়োজন হইতো তখন ওভাবে আমার একটা চা নিয়ে দিত দিয়ে আমার কাছে যা চাইতো আমি সব দিতাম কোনদিন না করছি না আজকে আপনি চা দেওয়ার পরে আমার কথা মনে হইল গেছেন আপনি আসলে বিষয়টা কি আমার কাছে লুকাইবা না কই খুলিয়া কই না আমার ভাই আসলে ভাই স্যার কইতে আসলাম বুসার কথা বুঝা ভাই সাহেব আমি কিচ্ছু বুঝলাম না আপনি আমার লোকে মাত্রা কিন্তু আমটা করা জানি কিচ্ছু হয়েছে আমার এক কুলিয়া হোক বুসার কিচ্ছু হয়েছে না ভাই স্যার ওখানে হইতে চাইলাম বুসার তো বিয়ার উপযুক্ত হয়ে গেছে তাইলে তখন বিয়া দেওয়া লাগবে না নি ভাই স্যার ওই ভাই সাহেব সকল খান্দা শরীরটা বড় হইল লাগের খালকে আমি বাচ্চাটা লইয়া আসতা দিন খেলতাম দম করতাম মজা করতাম তো আসি খুশি আমার মেয়েটা আসি হঠাৎ করে যেমন নিরাশ হয়ে গেল আমার মেয়েটা বিয়ার বয়স হয়ে গেছে না বিয়া দিলাই তুই বলি ভাই সাহেব বিয়া দিলাই তুই মতি ভাই সাহেব ঠিক আছে আমি তাই বাপ কিন্তু আপনি তো তাই মামা খালি মামা নাই আপনি তাই মা আপনি আপনি যেটা বলা মনে করেন সৰুকা আমার কোনো আপত্তি নাই ভাই স্যার ঠিকই আমি গেছি সৰুকা বেশি রাত জাগবা না শরীর খারাপ করো আর আরেকটা কথা জি আসলে কিন্তু আপনি আমার অষ্ট করতে আসলা না কিচ্ছু ঠিক আছে জৌকা তোমার কি তা হলো আমি খুব সুখে আছি রে আমার না ঘুম না খাবি না গোসল আমার তো টেনশনে ভালো লাগে তো আমি করতাম কিটা তুমি তো কইছো তোমার আম্মা নাই তুমি কার গেছে কইতা কিন্তু আমিও তো আমার প্রত্যেকটা বিষয় তোমার লগে শেয়ার করছি যে আমি আম্মা আব্বার সামনে কোনটা মারতাম পারি না কিটা হলো এই কান্দো শুনে দে না বা কেউ না কেউ আরে কি হইছে মানে কো কিটা লাগে কান্দো খান দিলাম না বংশগু কিতা পড়ে গেছে হ্যাঁ ওই তারকের মা জি কেউ বাসাই আমারে ডাটা কিতা লাগে তুই কান্দো শুনি কেন কইতে জানে আজ বাদে কাল বলু দিন তোর বিয়া আর এখন তুই আজ কান্দে পর কি হইছে ফুয়া পয় কান্দে জানে ফুয়া খান দেখে না আমি কিতা বলতাম কিতা তারে দেখি আম্মা আমি খান দিলাম না সবকু কিতা পড়ে গেছে না আর আব্বাই মনে করছো না আমি এ বেটা কিটা তোর বিয়া ইনো কোনো অসুবিধা নেই
যেন তোরা বিয়া করে কোনো অসুবিধা নেই কইলে খো আমারে অসুবিধা নাই বাপ তো এখনো জীবিত তুই খান্তি কি তালাই তো তোর পারে আমি দেখতে পারি না এখান তুই জানোস না কথা রে কি তো হয়েছে রে ফুট তোর কোনো সমস্যা নেই আমার কথা শুন যদি তোর বাপরে কইতে পারস না তে আমারে কো বেটা আমারে তো কইতে পারস সপ্তাহ তো আমার লগে মাতস এমন কিতা তোর ভিতরে যা তুই লুকাই লুকাই কান্দি রে আবার নাও করতে আচ্ছা হোসাই ওটা কিতা সাচ্চিগানি কথা নেই কত বড় একটা জিনিস 2 দিন বাদে তার বিয়া ও সারা খাম খাত যা আছে সব তো আমার মাথার ভুলে দিয়ে যায় তবু আমি তারে কইলাম না বলে বেটা ভূত আমার সাথ দে আর হে খান দে যে না আমি তো কোনটা বুঝলাম না তোর মায়ে কইল তো যে তুই যদি আমারে তুই কইতে না বলে তোর মার গেছে কইতে তুই কিতা লাগে খান্দস আর তুই খানতে কেন রে বাবা কোথায় কিতা কইতাম আব্বা আপনারা তো কইছি আমি আমার কোনো সমস্যা নাই আর আমারে যদি কোনো কাম কাজ না কইতে আমি কিলা করবো আর আপনারা তো বালা করে জানো যে আমি একটু কম মাতি আমি এক্সট্রা চক্কর চাক্কর বালা পাই না এখন গরু বই থাকছি বইয়া বইয়া আমি এখন আউটও আমার দোষ হয়ে গেছে যে গরু খেলে বই থাকছি আমারে যদি কাম কাজ না দাও আমি কিলা করবো এখন ঠিক আছে তো আমি কইলাম কোনো সমস্যা নাই আমি ঠিক আছি কোনো সমস্যা নাই আম্মা শুন রে বাবা তোরা আমি কইলাম তুই আমার একমাত্র ফুয়া তুই সারা দুনিয়াতে আমার আর কেউ নাই আমি যদি তোর মুখ বেজার দেখি না নিতে আমার ভিতরে বাইন্দা রাখতাম পারি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই তোরে তবে এখন কথা আমি কইলাম এই বাড়ির মান সম্মান ইজ্জত সবটা তোরা তো আমরা আর কয়দিন আছি তোর মা আমি মরি যাবো কিন্তু এই বাড়ির মালিক এই বাড়ি কিলা চলবো না চলবো সবটা তোর কিছু তুই চালাইতে আচ্ছা আমি এখন বাড়াইয়া যাইলাম বাক্কা কেনাকাটা বাকি রয়েছে আর মোটামুটি আটাই দিছি যদি তুই বালা মনে করস তোর শরীর বালা লাগে তে আয় আব্বার লগে আব্বা বাসাইলাম বইয়া আর নাইলে আমি একলা যাইব বুঝলি হ্যাঁ আমি উঠি আমি যাইলাম কি বারে মুলুগা বারে বসা গুন দিলাই আর বেচারারে বইয়া গেট বানতো তুমি যাইও না গোয়াত টাকা আমি আইলাম যাও আচ্ছা আচ্ছা ওকে আমার কইতে তো কোনো সমস্যা নাই কি দেয় মনে হয়েছে লুকাই লুকাই খান্দি কইলাম এখন তো হইছে না আরে আম্মা মেয়ের বাসা কইতে তো আমার না কই আমি কেমনে বুঝবো দেখি আমি তো কইছি আমার কোন তো হইছে না আমি ঠিক আছি আম্মা নিয়ে আমারে বারবার একবার তুমি একবার আব্বা একবার তুমি কেন আমারে সাতাই না এখন বাবা খান রে তুই আমি তো কিছু বুঝি না কি দেয় মনে হইতেছে যে তোর খানটা লাগবে আমি কইছি আমার কিছু হইছে না আমি ঠিক আছি আম্মা আমি একলা একটু থাকতাম যাই আম্মা প্লিজ একটু এখন যাবি আমার দিয়ে ছেলে বাবা তোর যেটা ভালো লাগে খোর তুমি কিলান পাল্লাই কিলান ফাড়লাই তুমি আমি তো ওখানে বুঝলাম না তুমি আমারে রাখিয়ে যে একটা সিদ্ধান্ত নিছো আচ্ছা তুমি আমার একটা জিনিস বুঝাও স্যার তুমি আমার সাথে থাকতে পারবে তুমি তুমি আমার হো তুমি যদি আমার সাথে থাকতে পারো তো ঠিক আছে আমি মানি আমি এমন কিন্তু আমি তোমার সাথে থাকবো কিলা আমি তো তোমার সাথে থাকতে পারলাম না আমি অনেকবার চেষ্টা করছি অনেকবার আমি চেষ্টা করছি আব্বারে খোয়ার আব্বারে বুঝাইয়া খোয়ার আমি পারছি না তুমি তো আমার একটু সময় দিতে আসলে তুমি তো জানো আমার পরে একজন মহিলা মানুষ নাই আমার মা নাই যে আমি আমার মনের কথা তোমার কথা খুলিয়া কইতাম আমি আমার আব্বারে কোন মুখে গিয়া কইতাম যে আমি একজন মানুষের পালাভাই মানুষটার আমি বিয়া করতাম তুমি হয়তো জানো না একটা শরীর মা না থাকলে খোয়ার জায়গাও থাকে না আমার মা নাই আমি আমার মনের কথা খাইলে কইতাম আছে আমি তো চাইলেও আমার মনের কথা আমার বাপে কইতে পারি না কিন্তু তোমার তো মা আছে তুমি তো চাইলে তোমার মার কাছে আমার কথা কইতে পারতা আরে আমার জীবনটা শেষ আমার বাকিটা জীবন আমি কিলান খাটাইব আমি জানি না ছোট থাকতে মারে হারাইছি মার আদর পাইছিল আমার আব্বা তো সারাদিন ব্যস্ত তখন বিজনেস লইয়া আমার কিচ্ছু তাই খেয়াল রাখতে পারে না তোমার লোকে অতদিন সময় কাটাইছি আমার স্বপ্ন ছিল তোমার লোকে সারাটা জীবন সংসার করবো কিন্তু তুমি আমার স্বপ্নটা ভাঙিয়ে দিলে আমি এখন থাকবো কিনা আমি খারে ছাড়া থাকবো বাঁচবো কিনা আমি তোমার ছাড়া বাঁচতে পারতাম না
আব্বা খবরদার তুই আমার আব্বা গিয়ে ডাকবে না। আসলে আব্বা বিষয়টা এলাম না, আমি বুঝে গেলাম। চুপ করো। আমি আমি তোমার কোন আবদার শুনে করছি না, কোন অভাব আমি তোমার কোনো করছি না। তুমি তুমি একটা বার আমার কাছে পিঠে বাজার হ্যাঁ মোটিভেশন মোটিভেশন ওনি ওনি আপনি আপনার দায়িত্ব পালন করছেন, ওনি আপনার মুশার কি আর ডাক্তার ইটা কিতা উনি ইটা কিতা উনি আমি পয়সা এটা কিতা উনি কি তো মতি ভাই আমার পুড়িয়ে গরম দুঃখে দুঃখে কাঁদলে চৌকর পানি ফলায় কিন্তু আমি বাপ হইয়া জানি না। তুমি তো মতি ভাই আমার একটা বার হইতে আসলে একটা বার আমার হইতে আসলে আমার পুরীর চোখে দিফা দিয়ে তোলা করিয়া আমি আমার জীবন বিসর্জন দিয়েছি। আমি তাই কোনো বা পূরণ করছি, বাকি রয়েছে না যে তার চাইছেও তার কিন্তু আমার পুরীর চোখের পানি দেয় আমি কিনা সহ্য করতাম মতি ভাই, আমি কিনা সহ্য করতাম। মতি ভাই মতি ভাই আমি তো তোমার কত বাজি গেছি মতি ভাই, তুমি একটা বার আমার কিচ্ছু পাইলে না মতি ভাই, একটা বার কিচ্ছু পাইলে আমি আমি কোনো কথা চাই না, আমি আমি ফুলের ড্রেস চাই, ফুলের ড্রেস চাই, ফুলের ড্রেস চাই, ফুলের ড্রেস তোমার। আপনি কইতুলে আইসুন, আপনারে তো আমি কোনোদিন দেখছি না, আর কিতা লাগে আইলা আমার বাড়ি। জি ভাই সাহেব আপনি আমার চিন্তা নাই, আমি একটা সমস্যা পড়ি আপনার কাছে আইছি, আর পরিচয় দিলে অবশ্য চিনবা আমি ব্যবসায়ী আফজাল চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, ওই যে আমরা বাজারের যে সবচেয়ে বড় দোকান, ওর নাম শুনছি আপনার সবসময় আফজাল চৌধুরী, আফজাল চৌধুরী, কিন্তু কোনোদিন দেখছি না, আজকে দেখলাম। ভালো আসুন কিতা লাগে আমার গরিব বানাত আপনি। ভাই সাহেব আপনি ছাড়া আমার একটা বিপত্ত নিয়ে উদ্ধার করতে পারতো না, আল্লাহ বাদে আপনি দয়া করি আমার একটু কষ্ট করি আমার অনুরোধটা রাখতে হইব। আচ্ছা কিতা বিপদ আপনি আমার আগে হোক, যদি আমার সমর্থন ভিতরে থাকে আমি অবশ্যই আপনার কথা রাখবো, বিপদ নিকুলাইব, আগে আপনার তো আমার কইতেই বলেন। ভাই সাহেব আমি এর দক্ষিণী ফুলির বাপ, আমার ফুলির মা নাই, একজন বাবা হিসাবে আমি আপনার কাছে আইছি, আপনি একজন বাবা হিসাবে আমার দুঃখের কথাটা বুঝবা শুনবা, দয়া করে আমার কথাটা একটু রাখতে হইব। আপনি ছাড়া কেউ আমার সহযোগিতা করার নাই, হোক আপনার কথা দুঃখ আমার কথা রাখবা। আমিও এক ছেলের পিতা, আর আপনি আমার বাড়িতে আইসুন শুনুকা পয়সা, আপনি নির্দ্বিধায় হোক, কোনো সমস্যা নাই, আমার যদি সাধ্যের ভিতরে থাকে অবশ্যই আমি আপনার কথা রাখবো। ভাই সাহেব কিতা কইতাম আপনারে লজ্জার বিষয়, আর না হইয়াও পারলাম না, আমার মেয়ের মুখে যে চাইয়া লাখ লজ্জা আমার দেখার সময় নাই। আপনার ছেলে তারে আমার ছেলে তারে কি হইছে, কি হইছে? আমার আমার মেয়ের লোকে তার একটা সম্পর্ক, আগে আমি জানতাম না। সম্পর্ক? জি, খবর খবর লইয়া দেখি আপনার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথা শোনার মাত্র আমার মেয়ে নাওয়া খাওয়া ঘুমানি সব কিছু বাদ দিয়া দিন রাত খান্না খাটি করে পয়সা বিশ্বাস করুক না, আমি আমার মেয়েরে তার মার অভাব বুঝবা দিচ্ছি না, কোনো কিছুর অভাব জীবনে বুঝবা দিচ্ছি না, কোনো কিছু বাকি রাখছি না, কিন্তু আগে আমার মেয়েরে মুখো আশি ফুটিটা বানানো একটা কারণে আপনি আমার বাসুকা, আপনি আমার দয়া করি দেখি আচ্ছা লোক আপনি আমার ও কিতা মতন আমি কোনটা বুঝি না, আমার বর লগে আপনার পুলিশ সম্পর্ক আমি তো জানি না, আমার ভয় তো কোনোদিন হইছে না, এটা কিতা মাত্রা আপনি আমার এটা বিশ্বাস হল না, আমার ভয়ে আমি জিগাইব, জিগানির ভরে আপনার লগে মাতমো। তারেক, ওই তারেক, তারেক, এ কই বেটা? আমি মুশার বাবা। আসসালামু আলাইকুম। এই বেটা বুঝলে তুই চিনস নি, এই বাচ্চা না গেলে তোর আমি কিতা কইছি তুই তোর কাছে না গেলে চিনস নি তুই বুঝলে তুই বুঝলে চিনস? আমি তো কোনোদিনও
বুসরা নাম তোর মুখ তুলি বুঝছি না যদি বুসরারে চিন্তা থাকস তুই আমার একদিন কইলে না তোর মারে কইলে না আমি যে তোর বিয়া ঠিক করলাম তোর লইয়া গেলাম হিসেব তো তুই আমারে কইলে না তোর জিজ্ঞাসা তো আমি সব কিছু করছি আজ আমার মান সম্মান ইজ্জত ও আরেকটা মেয়ের বাপের মান সম্মান ইজ্জত আমরা কথাবার্তা সবটা ঠিক হইয়া বাজারা সব কিছু তুই বিয়ার তারিখ বলে গেছে একদিন পরে বিয়া আর আজ তুই মুসরানি চিনস কিতা লাগি তুই আমার মান সম্মান মানে হ্যাঁ আব্বা আমি কইছি না আমি বারবার ট্রাই করছি হওয়া কিন্তু সাহসে দিছে না আব্বা আমি কিতা করতাম একবার সাহস সহ্য হইয়া কইলাম আপনার লোকের বিষয়টা ডিসকাস হোক কিন্তু আপনার চোখে দিছাইয়া আপনার মুখে দিছাইয়া এই সাহস আর করতাম পারছি আম্মাই তোরা জানোই আম্মাইও আপনারে ডরাইতো কথা লাগে আম্মাইও বিষয়টা লই আপনার লোকে মারছই না এই কিতা কইলে আমারে তো কইতে পারছস না হ্যাঁ আমি তোরে কোন জিনিস দিতে অগ্রহণ রাখছি খোসা যে সময় তুই যেটা চাইছস অত তো তোরা আমি দিছি আর তুই কইলে আমারে কইতে পারছস না আমি যদি তোর সব শখ আল্লাহ পূরণ করতে পারি আমি কিতা তোর এই শখ আল্লাহ পূরণ করতে পারলাম না রে তাইলে তো তুই ওখানে বুঝাইলে আমি তোর ব্যর্থ বাপ এই স্যার আমার আব্বা রাখিস না আমার মান সম্মান ইজ্জত সবটা দুলিশাত কইরা ওখান তুই আব্বা কইলি তুই যদি আমার একটা বার হইয়া দেখতে আসতে তোর বাপে কিতা কই তোলে আমার খালি মান সম্মান নাই যেন আমি তোর লাগি বিয়া ঠিক করছি ই বিচারের তো মান সম্মান ফুরিরও মান সম্মান এই ফুরির আর বিয়ে হইবনি কোনোদিন কোনো কারণ কেউ নিবনি মানুষ কইব ফুরিরে ফালাই তুই গেছি কি আর একটা জীবনটা তুই নষ্ট করত আবার কইরে আব্বা ভাইটা আমি মনে হয় আপনারে কষ্ট ফেলাই দিলাম চিন্তা ফেলাই দিলাম পয়সা খারাপ আপনি আপনি এত বড় একজন সম্মানী মানুষ আমি গরিবের বাসা তাইছুন আপনি কিলা কইলা আমারে কষ্ট তোলাই দিছুন আমার বুয়ায় আপনারে কষ্ট তোলাইছে আমার বুয়ার দ্বারা আপনি অসম্মানী হইছে আমার মানুষরে গিজা ইয়া বারবার অনুরোধ করলা আপনার বুড়ির জীবন ভিক্ষা চাইলা আমি কিতা করতাম আমার মেয়ের মুখে যে সাইয়া মেয়ের মুখ আসি ফুটে লাগি আমার তো ডরে তো আল্লাহ পয়সা আপনি আমার মুখটা পয়সা না পয়সা আমি তো একটা বাপ পয়সা আপনি কিতা বল আমি তো একটা বাপ হয়তো মেয়ের বাপ নাই ছেলের বাপ আজ যদি আপনার জায়গাতে আমি হইতাম ঠিক আপনার লাগানো আমি অবস্থা করলাম না আমি বুঝি বাপের কি বেদনা আরো তো আপনার মেয়ের মা নাই তাই বুঝতে পারছি আব্বা ভুলটা তো আমার আব্বা আমি ভুল করছি আমার ভুলের কারণে অতটা মানুষের কষ্ট পাইতে আমি তো চাই না আব্বা আমি তোমার আচ্ছা কোনোদিনও বাধ্য হয়েছি না কোনোদিন বেদবিও করছি না কোনোদিন কোনো জিনিস চাইতেও পাইছি এখন আপনার উপরে দিলে আমি জেলা সুন্দর জেলা সমাধান করা যায় আচ্ছা তুই আর কাঁদিস না আব্বা তো এখনো জীবিত আছি বেটা আব্বা একটু দেখলাম আব্বা হয়েছে জেলা পারি যে তার বিনিময়ে আপনার ইগো আমি সমাধান করে দিলাম আব্বা আব্বা কমপ্লিট করে নিলাম খাবার সুপার বাজারও ঠিক হয়ে গেছে মোটামুটি শেষ বাবুরসি বিষয়টাও শেষ করে নিলাম চাউল কিনছি তারপরে চাউল বাড়াটাও কিনলাম পেঁয়াজ যা লাগে সব কিনলাম আসসালামু আলাইকুম রইল খালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা বুকে ভাই বুকে আচ্ছা পরে খাওয়া পারে কিন্তু কত বই যাইছি ও কইতে আগে বিয়াজ গেছে যাই কি বিয়াজ ছাড়া তো আমার এই বিপদ তো লিখে উপলাইতে পারতো না বিপদ বলতে আমি কথা বুঝলাম না মেহমানদের তো চিনলাম না সিনবা আমি পরিচয় দিব না তখন একমাত্র যদি আপনি আমার সাহায্য করুন ভাই আপনার বিপদ আমি সাহায্য করতাম
আগে আপনি হোক আমার কিতা, আমি কিতা করতাম বাড়ি ফরে দেব। বিষয়টা যে কিলা আপনারে কই, আর যদি নাও কই তাহলে তো সমস্যাটা আরো বাড়বো। আর না কইয়া তোর কোনো উপায়ও নাই, আপনি আমার একমাত্র শেষ ভরসা। বিয়াই, আপনার দিকে তো খুব নার্ভাস লাগে, সবটা ঠিক আছে? ভাই সাহেব, আপনি আপনার ফুরির বাপ, আর আমি একটা ফুরির বাপ, আপনি আপনার বসক। জি ভাই, আপনি যদি সাহায্য না করেন, আগে আল্লাহ বাদে একমাত্র আপনিও পারবা 3টা জীবন রক্ষা করতে। আমি তো কোথাও বুঝলাম না ভাই সাহেব, আপনার কথা কিতা হয়েছে আমার কুল্লা হোক না। ভাই সাহেব, আপনি পারলে আমার ফুরির জীবনটা বাঁচাইতে পারো, আপনি একটুটা চেষ্টা করুন। বুঝলাম তো, আমি আপনার ফুরির জীবন বাঁচাইতাম। ভাই সাহেব, আমি কইলাম, আমি আপনার বাড়িতে বড় আশা করে আসলাম, আইয়া আপনার ফুরিরে পছন্দ করছি, বিয়া শাদি সবটা ঠিকঠাক কমপ্লিট, এমন কোনো জিনিস বাকি নাই যে রয়েছে না। কিন্তু পরে জানতাম পারলাম আমার ভয় একটা মেয়েরে বালা পায়, মেয়েটাও আমার ভয়ে বালা পায়, আর এই মেয়েটাই লগে আমার ও ভাই। ও ওখান দেখলাম চিন্তা করিয়া, ওখান যদি আমার তারেকের লগে মেয়েটার বিয়া না হয় তাহলে মেয়েটারে বাঁচানো সম্ভব নয়। আর আমার ভুয়া হয়তো আমার মুখের দিকে চাইয়া বা তার মার মুখের দিকে চাইয়া রাজি হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে হে রাজি নাই। আমি পরে খবর লইয়া দেখছি এই বাইতে আপনার একটা মেয়ে 3টা জীবন লইয়া এখন বাইতে হবে, এমন এক সমস্যার পড়তি, একমাত্র আপনি পারেন 3টা জীবনকে রক্ষা করতে। হাকে আল্লাহ বাদে ও জানা দিশা না পাইয়া ও আপনার কাছে আইছে। ভাই সাহেব, আমার কোনো মায়ার করি, তাই মা নাই, কিন্তু মার অভাব আমি বুঝতে পারছি না। কোনদিনই আমার পুরীর চোখ আমি পানি দেখছি না, কিন্তু আজ আমার পুরী দিন নাই সামনে ভাই সাহেব, দিন নাই সামনে কত চেষ্টা করছি, আমি তাই সাক্ষ্য করতে পারলাম না। দয়া করে আপনি আমার একটু মায়া করুন না, একটু অনুগ্রহ করুন না। খারাপ কথা। আরো খারাপ কথা। আচ্ছা, তা চিন্তা করতে হবে না। আপনি কি তার বিয়াটা ফুতুল খেলা মনে করছেন? আমার বিয়া ঠিক হয়ে গেছে, করে গেছে, সবটা ঠিকঠাক, মানুষের দাওয়াত দিয়ে হয়ে গেছে। আমার ছোট ভাই একবার চাইছ, আমার মনে হয় না আপনি মনতে চাইছেন আপনারা আমার বাসা থেকে গেলে গেম খুশি। ঠিক আছে ভাই সাহেব, দেখলাম কি, তবে আমি যাই কেন করছি না, ওখানে আপনারা কইয়া গেলাম, আর না ভাইরে আপনার কাছে আমি আইছি। আমি যদি জানতাম যে আমার ভুয়ার আনন্দের লোকে রিলেশন আছে, অবশ্যই আমি আইতাম না। আপনার একটা মান সম্মান আছে, আমারও যাও তোরা আছে, আপনারও মান সম্মান আছে, যার মান সম্মান আছে এই আনন্দের মান সম্মান লাগে চিন্তা করে, কিন্তু আমি আপনি আর আমার মান সম্মান নিয়ে কোনো চিন্তা করবো না। আপনি চলুন, দেখুন। আসসালামু আলাইকুম। সীমার মা, এই সীমা, সীমার মা। বউ বউ, আগে বউ। আমার ঠান্ডাতে ভালো সীমার বাবা, কি তো হয়েছে? ও তোর আগো কেনে, কোনো সমস্যা নেই, আমারে কো। না সীমার মা, কোনো সমস্যা নাই, তবে আমি মনে হয় আমার ফুলের খবরটা পড়ে গেছি। মানে আব্বা, হয়েছে যেটা আসলে আমারও ভুল হয়ে গেছে, ফুলের মতামতের গুরুত্ব না দিয়া আবেগপ্রবণ হইয়া আমি ফুলের বিয়া ঠিক করে নিয়েছিলাম। বিয়া ঠিক করছি, এটা তো ভালো কথা। তখন হ্যাঁ, যে ফুয়ার লোকে তার বিয়ে হইতো, তখন এই বিয়া হইতো না। হ্যাঁ, ও তুমি কিতা কইরা সীমার বাবা? আমি ঠিকই হইলাম। তুমি বুঝছা কইরা আইনি? হ্যাঁ, ও আল্লাহ, এখন কোজন মানুষের কাছে মুখ দেখাই মুখিলা। আমার ফুরির বিয়ার উপলক্ষে আত্মীয় স্বজন মেহমান মুসাফির যেবা যারা আসলে দাওয়াত হয়ে গেছে, এমনকি কাটমার পর্যন্ত বানানি গেছে। তুমি ঠিকই হয়েছো,
যেখান জানতাম পারলাম যে ফুয়ার লোকে সীমার বিয়ে হইত এই ফুয়ার লোকে অন্য ফুলের সম্পর্ক। তখন ও ফুলির বাপ আর ফুয়ার বাপ এক লোকে আইসে আমারে বুঝাইতা আমারে মানাইতা বিয়া কিলা ভাঙা যায়। আব্বা তুমি কিতা হইছো তান্তারে? আমি মনে করি আব্বা যেটা হয়েছে বালার লাগিয়েছে। আজকে বিয়ার আগে বিয়াটা ভাঙ্গি গেছে। যদি বিয়ার পরে আমরা এটা জানতাম, বিয়ার পরে যদি বিয়াটা ভাঙ্গি যেত, তখন তুমি কিতা হলা না আব্বা? আমার মতে ওখানো যে যা হয়েছে ভালো হয়েছে। তুমি একটু টেনশন করো না। সীমা মাই তুই কিতা মাত্রে বুঝা মাত্রে বেটি তুই আজকে যদি তুই ফুয়া বইতে তুই হয়তো না অত টেনশন করলা না তোর বাপের বাপ। মাই গো ফুরিন তোর বিয়া যদি একবার ভাঙ্গি যায়, দ্বিতীয়বার বিয়া দিতে গেলে কতটা হ্যারাসমেন্ট তার ফ্যামিলি বাহি ফুরি হওয়া লাগে। আমরা এই সমাজের মাঝে এখান থেকে বুঝতে না, এখানে একমাত্র যে মেয়ের মা বাবা একমাত্র তারা বুঝে যে তার মেয়ের বিয়া দিতে কতটা কষ্ট হয়। আম্মা তুমি ভাঙ্গা পড়া আমি বুঝলাম না। বিয়ার সাথে বিষয় ঠিক আছে, আমার বিয়া ভাঙ্গি গেছে, এর লাগি তো এগুলো খান্দার কষ্ট পাওয়ার কিছু নাই আপা। দেখো আপা, আমি একটা জিনিস কইব, আমার বিয়াটা ওয়ার পরে যদি ভাঙতো তখন তো আরো বড় দুর্ভাগা হইলাম অনেক, মানুষের কাছে আরো বেশি মুখ দেখাইতে পারলাম না অনেক, তখন একটা কলঙ্কের দাগ লাগলো। কিন্তু আপা দেখো আমরা কিন্তু বিয়া হইবার আগে সবটা জানি লেছি, তার মানে কি তা? তার মানে আমার কপাল বালা, আমার কপালও যা হয়েছে পালার লাগে হয়েছে। ও আপা তুমি তো কইছো যে বিয়া শাদী হয়েছে ভাগ্যের বিপদ, কপালও যদি লেখা থাকে অবশ্যই হইব, আর কপালও যে জায়গা লেখা নাই এই জায়গা থেকে জোর করে বিয়া হইব নি আপা। তুমি যেখানে করছো বালা করছো, এটা লাগে ফস্তাই পায় না, তোমার দাম ফুরি কোনো কষ্ট পাইছে না। আর আত্মীয় স্বজনের দাওয়াত দিছো তেমন কি তা হইবা যে দামানদের বাড়ির মানুষের বিয়া ভাঙি লেছে বা আমরা ভাঙি লেছি। সীমার বাপ কোন দিন যে আমার পরিবর্তন বড় হইল আমি নিজেও জানি না। দেখো আমিও তো তাই কথা বলি বাবা, কত সুন্দর করে আমার পিঠে সান্ত্বনা দিল। আসল বিয়া শাদী ভাগ করলেন আল্লাহ যার লোকে যার মিল কইরা দিয়েছ। আব্বা বুঝছো? আসসালামু আলাইকুম। কি তো হয়েছে না আপনারা বুঝলাম না। কি তো হয়েছে আমি কইলাম, তোমার ভয় বুসারে বালা পায় তার মেয়ে। আমরা তো এটা জানতাম না, হ্যাঁ আমরা কোনোদিন এখান কইছে না। আমরা যদি কইতো তাইলে তুই অত বড় বেজাল হয় না। বাড়ি দেখলেও বাড়ি আমি সমাধান করছি। তারে কত বড় কষ্ট তোর বুকের ভিতরে রাখিয়া তুই আমরা মন রাখতে করি, আমরা খুশি করতে করি তুই বিয়াতে রাজি হইছস। এ কি না বুঝলো যে আমার আব্বা আম্মায় আমার কথা রাখতে রায়, জীবনে তার কোনো আবদার আমি অপূরণ রাখছিনি। যে কথা কইছে ও কত তো আমি তার রাখছি, কিন্তু এখান রাখলাম না রে। এ কি না বুঝলো? ও ফুট আজ কয়টা দিন ধরে তো দেখা তুই খান্দস জিকাইলে না করস। হ্যাঁ ওখানে তো মা বাঁচিয়ে আসলাম বেটা, তুই আমার কত মায়ার ফুয়া। একবার যদি মুখ দিয়া কইতে এ কথা খানতে তোর কথা কোনোদিন ফালাইলাম না, ফালাইয়া তোর বিয়ার সাথে আমার অন্য জায়গা দিলাম না। কি লাভ হইতাম আম্মা? আমি তো চাইছিলাম না আমার কোনো কারণে আমার কোনো ব্যবহারে আব্বা বা তুমি কষ্ট পাও, কারণ তোমার তোমার অত শকর অত আল্লাহ ধরবুয়া অত গর্ব করো আমার লইয়া। আমি চাইছি না তোমার তোমার মন ভাঙতাম। বাবা তুই কইছত না যে তুই না খাওয়ার কারণে তো কষ্টটা বেশি পাইছি রে পুত, কইলাইলে তো অত কষ্ট পাইলাম না রে। ও যে একটা মাত মাতলে বেটা ভূত, তুই আমার আল্লাদের ভুয়া মায়ার ভুয়া একমাত্র ভুয়া। এর লাগি তুই কইছত না তোর মায়ার আমি কষ্ট পাইমি করি, কিন্তু তুই না কইয়া যে কত বড় ভুল করছস ইখান তুই একবার ভাবছস নি। 3টা পরিবার নষ্ট হইল না তোর না খাওয়ার কারণে।
তুই যে অত বড় অন্যায় করবে আমি তো ভাবছিও না। আমার জীবনে কল্পনা হয়েছে না যে আমার তারে কে কেন করবো। যাও তো করছস তুই, এখানে স্কুলে জমা তো লাগাইয়া কোনো জিনিস আমার কাছে লুকাইছস তুই লুকাইছস না। আমার তো দিনও বিশ্বাস রাখছিল যে আমার ভুয়া মনে করে রাজি আছে আর কোনো ভাই কিচ্ছু নাই। তোরে বারবার আমি জিজ্ঞাসি তুই আমারে কইছস না। আসলে আর কোনো মাত নাই কেন? তোর মারে না জানাইয়া তোরে না জানাইয়া আমি হৌ বিয়া ভাঙছি। চেষ্টা চালা কেন? আমার বাইরে লইয়া গিয়া আমি বিয়া ভাঙছি, ভাঙিয়া আমার বাইরে আমি কথা দিছি যে তোমার মেয়েরে আমার বল লাগিয়ে আনো। বাবারে ওমাই, তোমার তো একটা কথা হয় মনোযোগ দিয়ে হইব। ওই যে তোমরা মা বাপরে ডরাইয়া মনের কথা বিকতে রাখিয়া কইতা সামনা ডরাইয়া এতে যে কত বড় ক্ষতি হয় আজকে প্রমাণ পেয়েছ। আমরা যেন তোমরা আদর করি, তোমরা থেকে বুঝো না, তোমরা আমরা জান, তোমরা ভাবে মা বাবার কাছে কোনো কিছু লুকাই না রে বাবা। প্রেম করছো, ভালোবাসা করছো, ঠিক আছে, যদিও এটা আমরা মানিয়া নিলাম না, এটা ঠিক নাই মনে করি আমি, তারপরেও কোনো কোনো ক্ষেত্রে আমরা মানিয়া নিতে হয়। কিন্তু এই যে গোপন রাষ্ট্র যে বিষয়টা, এতে গিয়ে কিতা হতে হইল, কত কষ্ট হয় তিনটা ফ্যামিলি। ভবিষ্যতে তোমরা কিছু অনুরোধ হইল, তোমরা এই ধরনের গুলা করা যাই না। মা বাবার কাছে যদি মনের কথা খুলিয়া হোক, এতে লাভ হইব, ক্ষতি হইতে হবে।